পারফেক্ট। দেখো একদম ড্রাই, জাস্ট এক্সেলেন্ট। আজ বাড়িতে বানাচ্ছি সসেজ। আমরা তো জেনারেলি সসেজ বাইরে থেকে কিনেই খাই, যেগুলো একদমই ভালো না, প্রচুর প্রিজারভেটিভসওয়ালা। আর বাচ্চাদের জন্য, বড়দের জন্য, অ্যাকচুয়ালি কারোর জন্যই ফ্রোজেন ফুড ভালো না। তা আজকে আমি বাড়িতে একদম বাজার থেকে চিকেন কিনে এনেছি, সেই চিকেন দিয়ে বানাচ্ছি সসেজ। ঠিক আছে, সসেজ বানানোর জন্য চিকেনটাকে ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি। 400 গ্রাম চিকেন নিয়েছি, পুরোটা একসাথে আমার ধরেনি, এখানে কিছুটা আছে, এই যে এখানে বাকিটা রেখেছি, কিছুটা এখানে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি গোলমরিচ, এবার দিচ্ছি আদা রসুন পেস্ট। এই মিশ্রণটাকে আমরা গ্রাইন্ড করব। পুরো 400 গ্রাম চিকেনটাকেই আমি দুভাগে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মেশাবো আরও কয়েকটা জিনিস, যেমন একটুখানি কর্নফ্লাওয়ার, একটুখানি ময়দা, সামান্য একটু দুধ, এর সাথে দেবো নুন। এবার এই মিক্সচারটাকে দেখো আমি ভালো করে মাখছি, দেখো এটা কীরকম ক্রিমি হয়েছে। হ্যাঁ, আমি নিয়ে নিয়েছি এই ক্লিং র্যাপ। এবার এটাকে এরকম করে রোল করব। এটা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও করা যায়, আমার কাছে ক্লিং র্যাপ আছে, আমি ক্লিং র্যাপ দিয়ে করছি। আমাদের সব সসেজ তৈরি হয়ে গেছে, মানে সেদ্ধ করা হয়নি, সসেজ শেপে বানানো হয়ে গেছে। জাস্ট হ্যাভ আ লুক। এই দেখো একদম 1 2 3 4 5 6। একটু মোটা মোটা করেছি কারণ নাহলে অনেক বানাতে হচ্ছিল। তো এটাতে পুরো 400 গ্রাম চিকেন আছে, খাওয়ার সময় চাইলে একটু হাফ হাফ করে নেওয়া যেতে পারে। আচ্ছা, জল ফুটে গেছে। এবার এটা সেদ্ধ হওয়া অবধি জলে ফুটবে। কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কালার দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি একটু এগুলোকে ঢাকা দিয়ে গ্যাস করে দেবো বন্ধ। সসেজগুলো কিছুক্ষণ গরম জলে থাক, তারপর একটু পরে উঠিয়ে আর ক্লিং র্যাপটা খুলবো। ফুটন্ত জল থেকে এবার আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ সসগুলো সব হয়ে গেছে। এবার প্লাস্টিকটাকে, ক্লিং র্যাপটাকে খুলে নেব। ওয়াও, পারফেক্ট। সসেজগুলো সব রেডি। এটা চাইলে এমনিও খাওয়া যায়। আচ্ছা, আমার না একটু সসেজ ভেজে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি এয়ার ফ্রায়ারে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার সসেজটা একটু এয়ার ফ্রাই করে নেব। এবার এর উপর একটু অয়েল স্প্রিঙ্কেল করে নেব। ভালো করে তেল লাগিয়ে নিয়েছি সব কটা সসেজে, টোটাল 6টা হয়েছে। 200 ডিগ্রিতে 20 মিনিটস বসালাম। মাঝখানে পজ করে সসেজগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে সবকটা সাইড ভালো করে ভাজা হয়ে যায়। ওকে, আমাদের সসেজ তাহলে রেডি। দেখো একদম ড্রাই, জাস্ট এক্সেলেন্ট। দেখো, কে বলবে যে এটা দোকান থেকে কেনা সসেজ নয়। এখন আমরা সসেজ এনজয় করি, তোমরা বাড়িতে ট্রাই করো এই হোমমেড সসেজ। ওকে, চলো বাই।